এটা শেখ হাসিনার ইচ্ছা, এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার। কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বডি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে সে কেন আবার উপজেলা নির্বাচন করবে, তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এইবার। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন, এই গণতন্ত্র চালু করেছেন 5ই জানুয়ারি 2014, এই গণতন্ত্র তিনি চালু করেছেন 2018-এর 30শে ডিসেম্বর, এই গণতন্ত্র তিনি চালু করেছেন 7ই জানুয়ারি দামি নির্বাচন। এইবার এই হাবিব জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক, কিন্তু এই হাবিব কখনো শার্টের বোতাম খুলে বুয়েটে প্রবেশ করেনি। এই হাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতির মতো ভাইস চ্যান্সেলরের কাছে টেলিফোনে কোটি কোটি টাকা চাঁদা চায়নি। এই হাবিব ছেলে আর যে ছাত্রলীগের সভাপতি শার্টের বোতাম খুলে বুয়েটে প্রবেশ করে সে বাইরে। তার সহকর্মীরা কদিন আগে আবরার নামে বুয়েটের এক মেধাবী ছাত্রকে হত্যা করে। তারা দাপিয়ে বেড়ায়, তাদের দাপটে ধরনীর ধুলো বাতাসে উঠতে থাকে, আর হাবিবরা থাকে জেলে। হাবিবরা নিপীড়ন নির্যাতনের শিকার। প্রধানমন্ত্রী কদিন আগেই বলেছেন, 2 দিন ধরেই তিনি বলছেন যে তাকে নাকি কিছু রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করা হচ্ছে। তা আমার বলা হচ্ছে রাজনৈতিক দল উৎখাতের চেষ্টা করবে কেন? কারা আপনাকে উৎখাতের চেষ্টা করছে? আপনাকে তো, আপনি উৎখাত হন, আপনার সরকার উৎখাত হোক, এটা তো জনগণ চাইছে। আর ক্ষমতায় আসা না আসা এটা কোনো রাজনৈতিক দলের উপর তো নির্ভর করে না, এটা নির্ভর করে জনগণের উপর। আপনি জনগণের সেই মালিকানা কেড়ে নিয়েছেন, সেই অধিকার কেড়ে নিয়েছেন, আপনি ডাকাতের মতো ভোটাধিকার আপনি হরণ করেছেন। তো সুতরাং আপনাকে উচ্ছেদ করতে যাবে কেন? এবং আপনি যদি উৎখাত হন কোনো না কোনো ভাবে, আমরা চাই না আপনার জীবনের উপর, আপনার সহায় সম্পদের উপর কোনো হামলা হোক, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই কায় মনোবাদকে এটা আমরা মনে করি না। কিন্তু আপনি ক্ষমতা থেকে চলে যাক আপনার সরকার, এইটা কিন্তু জনগণ চায়। কারণ আপনি জনগণের সকল অধিকার, তার কথা বলা, তার হাঁটাচলা করা, তার সমাবেশ, তার মিছিল, তার বাক স্বাধীনতা সবগুলো আপনি হরণ করে আপনি তো ডাকাতের মতো ক্ষমতায় বসে আছেন, দস্যুর মতো ক্ষমতায় বসে আছেন। প্রধানমন্ত্রী বলছেন যে 79 সাল থেকে 78 সাল থেকে হানা ভোট থেকে গণতন্ত্র নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে, উনি নাকি গণতন্ত্র নিশ্চিত করেছেন। আমি বলতে চাই যে আমরা তো গণতন্ত্র, আমরা রাষ্ট্র, সরকার, এগুলোর একটা আভিধানিক অর্থ জানি, এটা পলিটিক্যাল সায়েন্সে বা ডিকশনারিতে আছে। কিন্তু শেখ হাসিনার আপনার যদি রাজনৈতিক যে তার চিন্তাধারা, তার কথা যদি আমাদেরকে জানতে হয়, তাহলে শেখ হাসিনার জন্য আলাদা একটা ডিকশনারি, আলাদা একটা পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট করতে হবে। কারণ উনার গণতন্ত্রের অর্থ কি? উনার গণতন্ত্রের অর্থের নমুনা একটাই আপনাদেরকে বলি। গতকাল কক্সবাজারে আপনি জানেন একজন বিখ্যাত না কুখ্যাত একটা এমপি আছে, তার নাম কি বডি। তিনি প্রকাশ্যে রিভলভার নিয়ে উপজেলা চেয়ারম্যান কি যেন নুরুল আলম, ও আওয়ামী লীগেরই লোক, তার দিকে উঁচিয়ে যাচ্ছে সে কেন আবার উপজেলা নির্বাচন করবে, তার লোক উপজেলা নির্বাচনের চেয়ারম্যান হবে এইবার।
এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। সরিষাবাড়ি, সেইখানে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার পক্ষ থেকে বলা হয়েছে এইখানে আর কেউ উপজেলাতে দাঁড়াতে পারবে না। সরিষাবাড়িতে আপনার হাসনাত আব্দুল্লাহ বরিশাল, তার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যে থাকবে তার নাকি হাত পা ভেঙে দেওয়া হবে। এই হচ্ছে শেখ হাসিনার গণতন্ত্রের নমুনা। এই গণতন্ত্র তিনি চালু করেছেন যখনই ক্ষমতায় এসছেন। এই গণতন্ত্র চালু করেছেন 5ই জানুয়ারি 2014। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 2018-এর 30শে ডিসেম্বর। এই গণতন্ত্র তিনি চালু করেছেন 7ই জানুয়ারি দামি নির্বাচন এইবার। তো সুতরাং তার কথা, তার মত অনুযায়ী গণতন্ত্রের ব্যাখ্যা দিতে হবে। বাংলাদেশ থেকে জনগণের অধিকার বলে যে কথাটা আছে, এই কথাটাকে তিনি মুছে দিয়েছেন, নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেন? সেটা হচ্ছে তিনি যে দুঃশাসন চালাচ্ছেন সেই দুঃশাসনের বিরুদ্ধে কেউ যেন টু শব্দ করতে না পারে। তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা সুশাসন চালাচ্ছে। এটা শেখ হাসিনার ইচ্ছা, এটা শেখ হাসিনার মামার বাড়ির আবদার।